বিজেপি কর্মী খুনে 4 পুলিশ আধিকারিকের জামিন খারিজ। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ, তৃণমূলের ভাঙল কাঁচ। বাংলাকে নির্মমতা থেকে মুক্তি দিতে হবে, 26-এর সুর বেঁধে দিলেন মোদি। রামের বদলে মোদির দুর্গা কালী বন্দনায় বিদ্রুপ, তৃণমূলের পাল্টা মাছ, মিষ্টি অ্যান্ড মোর। বিহারের মতো এবার রাজ্যেও শুরু হবে ভোটার তালিকা স্পেশাল রিভিশন। 21শে জুলাই মানুষকে আটকাবে কোন পুলিশ, কোন আদালত, হাইকোর্টের রায়ে মন্তব্য। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নয়া মোড়। শুক্রবার নারকেলডাঙ্গা থানার প্রাক্তন ওসি, অ্যাডিশনাল ওসি ও তদন্তকারী আধিকারিক সহ মোট 4 জনের জামিনের আবেদন খারিজ করল নগর দায়রা আদালত। এরা হলেন রত্না সরকার, দীপঙ্কর দেবনাথ, শুভজিৎ সেন ও সুজাতা দে। 4 জনকে 31শে জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিচারকের পর্যবেক্ষণ, রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে সমাজের কি হবে? আদালতের নির্দেশ ছেড়ে কলকাতা পুর নিগম এলাকা ছেড়ে বাইরে যাওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি 12ই আগস্টের মধ্যে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতার 2 কাউন্সিলর স্বপন সমাদার এবং পাপিয়া ঘোষকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, পরেশ পাল সহ অন্যান্য তৃণমূল নেতাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত 1 আগস্ট পর্যন্ত নিম্ন আদালতে হাজিরা না দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র খবর, নারকেলডাঙ্গার প্রাক্তন ওসি সহ অন্যান্য আধিকারিকরা নিম্ন আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে শীঘ্রই হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। সিবিআই ইতিমধ্যে 3 দফায় চার্জশিট জমা দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্প্রতি যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে তাতে বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুর নিগমের মেয়র পারিষদ স্বপন সমাদার এবং কাউন্সিলর পাপিয়া ঘোষের নাম উঠে এসেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমা দিয়ে লাগাতার আক্রমণ করে গিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি, আর তার আগে বিজেপিকে বাংলা ও বাঙালি বিরোধী দল হিসেবে তুলে ধরার প্রচেষ্টা শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই পরিস্থিতিতে স্বয়ং নরেন্দ্র মোদী বাংলা ও বাঙালির সঙ্গে বিজেপির নারীর টান কতটা তা তুলে ধরার চেষ্টা করলেন। শুক্রবার দুর্গাপুর ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামে দাঁড়িয়ে বাংলা ও বাঙালির প্রতি বিজেপির আবেগ, ভালোবাসা এবং ঐতিহাসিক যোগাযোগের ব্যাখ্যা দিতে শোনা গেল গেরুয়া শিবিরের এই 1 নম্বর নেতার মুখে। একই সঙ্গে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে বিকশিত করতে বিজেপি শিল্পায়ন সহ আর কি করতে চায় তার তালিকাও শোনা গেল দেশের প্রধানমন্ত্রীর মুখে। আগামী দিনে তৃণমূলের মোকাবেলা করতে ঠিক কি ইস্যুতে সরব হওয়া উচিত সেই পথে কার্যত দেখিয়ে গেলেন গেরুয়া শিবিরের এই কাণ্ডারি। দেশের বিভিন্ন রাজ্য থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলছে তৃণমূল। এই ইস্যুতে ইতিমধ্যে পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপি বাংলা ও বাঙালির বিরুদ্ধে, সেই কারণে বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। এই নিয়ে তৃণমূল ও মমতার বিরুদ্ধে রাজ্য সভাপতি সৌমিত ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অনেক নেতাই তোপ দাগছেন। কিন্তু এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন সেই দিকেই নজর ছিল সকলের। তাই শুক্রবার শিল্প শহর দুর্গাপুরে বিজেপির সভার দিকে তাকিয়েছিলেন সকলে। কিন্তু নেহেরু স্টেডিয়ামের মঞ্চে উঠে বাংলা ও বাঙালি ইস্যুতে ধীরে ধীরে নিজের বক্তব্যগুলি তুলে ধরেন। সেখানে একবারও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের অভিযোগের কথা তুলে ধরেননি, বরং বিজেপির সঙ্গে বাংলা যোগসূত্র ঠিক কোথায় তা উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি শ্যামাপ্রসাদের মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করেন। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের দেখানো পথেই সে বিজেপির নির্মাণ, তাও বুঝিয়ে দেন তিনি। এরপর বাংলা ভাষা প্রসঙ্গে আসেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজেপি বাংলা ভাষা প্রেরণা, পরম্পরা ও পরিচয়ের মাধ্যমে বলে মনে করেন তিনি। বাংলা অস্মিতা বিজেপির কাছে সর্বোচ্চ। যেখানে বিজেপি সরকার আছে সেখানে বাংলা ও বাঙালিকে যথাযথ সম্মান দেওয়া হয়। এরপরই এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, কিন্তু এখানে কি হচ্ছে? এখানে তৃণমূল নিজের স্বার্থে পশ্চিমবঙ্গের পরিচয়কে ঝুঁকতে ফেলেছে, অনুপ্রবেশ হতে দিচ্ছে। অনুপ্রবেশকারীদের জন্য জাল পরিচয়পত্র তৈরি করে দেওয়া হচ্ছে। এটা দেশের জন্য বিপজ্জনক, বাংলা সংস্কৃতির পক্ষে বিপজ্জনক। এই বিষয়টি সামনে চলে আসার পর তৃণমূল অনুপ্রবেশকারীদের পক্ষ নিচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা ভারতের নাগরিক নন, অনুপ্রবেশকারী, তাদের সঙ্গে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলার অস্মিতার বিরুদ্ধে হওয়া যে কোনো ষড়যন্ত্র বিজেপি সফল হতে দেবে না, এটাই মোদির গ্যারেন্টি। বিজেপি বিধায়ক সুশীল বর্মনকে ঘিরে বিক্ষোভ ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা। দফায় দফায় উত্তেজনা ছড়ালো কোচবিহারের মাথাভাঙা 2 ব্লকের ঘোকছাডাঙ্গায়। তৃণমূলের নেতাকর্মীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এদিকে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরে হেনস্থার প্রতিবাদে কোচবিহারের একাধিক জায়গায় পথ অবরোধ করে বিজেপি নেতাকর্মীরা, যদিও ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে। শুক্রবার দুপুরে ঘোকছাডাঙ্গা রেল স্টেশনে যাচ্ছিলেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। অপরদিকে তৃণমূল কর্মীরা 21শে জুলাই যাওয়ার উদ্দেশ্যে ঘোকছাডাঙ্গা স্টেশনে জমায়েত হন। কর্মীদের কলকাতা ট্রেনে উঠিয়ে ঘোকছাডাঙ্গায় ফিরে আসছিলেন তৃণমূল নেতারা। সেই সময় স্টেশন এলাকায় বিজেপি বিধায়ক সুশীল বর্মনকে দেখতে পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এমনকি বিধায়ক ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তৃণমূল নেতাকর্মীদের। সেই সময় বিধায়কের গাড়ির পিছনের কাচ ভাঙচুর করা হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে নিরাপত্তা রক্ষীরা কোনো রকমে সুশীল বর্মনকে বের করে নিয়ে আসেন। পরে ঘোকছাডাঙ্গা থানায় মান বিজেপি বিধায়ক। থানাতে এসেও বিক্ষোভ দেখায় তৃণমূল নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, কলকাতা যাব, তাই ট্রেনের টিকিট কাটার জন্য ঘোকছাডাঙ্গা স্টেশনে যাচ্ছিলাম।
হঠাৎ করেই দেখি তৃণমূলে 10 থেকে 12 জন লোক আমাকে ঘিরে বিক্ষোভ দেখায়, স্লোগান দেয়। আমি তাদের সরতে বলে তারা আমার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে, এরপর গাড়ি ভাঙচুর করে। যদিও তৃণমূল নেতা কমলেশ অধিকারী বলেন, গত 4 বছর ধরে উনি বিধায়ক থাকলেও এলাকার কোনো কাজই করেননি, তাই এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। তার পাখির চোখ যে বাংলায় 26-এর বিধানসভা নির্বাচন দুর্গাপুরের জনসভা থেকে তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার বক্তব্য শুরু, রাম নামের বদলে জয় মা কালী, জয় মা দুর্গা, বেছে বেছে আরজিকর কসবা কলেজ থেকে শুরু করে অনুপ্রবেশের মতো ইস্যুকে তুলে ধরে শাসক দলকে নিশানা করা, এই সবেরই পিছনে রাজনৈতিক কৌশল দেখছে তৃণমূল কংগ্রেস। মোদীর ভাষণকে মিথ্যাচারের তকমা দেওয়ার পাশাপাশি বাংলা ভাষীদের উপর আক্রমণ ও মাছ জিলিপি সিঙ্গারার মতো বিষয়গুলি তুলে ধরে প্রধানমন্ত্রীকে পাল্টা বিঁধেছে শাসক দল। ভোটের মুখে মোদীর ঘন ঘন বঙ্গ সফরকে কটাক্ষ করেছে সিপিআইএম ও কংগ্রেসও। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে রাম মন্দির উদ্বোধনের প্রচারে সামিল ছিলেন মোদী শাহ থেকে শুরু করে রাজ্যের বিজেপি নেতৃত্ব। বাংলায় ভোট প্রচারে এসে একাধিকবার রামের সঙ্গে তুলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। অথচ এবার সেই রাম নাম কার্যত উধাও। শুক্রবার দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন, বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা, জয় মা কালী, জয় মা দুর্গা। প্রধানমন্ত্রীর ভাষণের পরে বিকেলে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ টেনে তাকে কড়া আক্রমণ করেন তৃণমূল নেতারা। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ তোলেন, বাংলায় এসে রামের নাম মুখে আনলেন না মোদী, তাহলে কি বঙ্গ বিজেপি এবার রাম নাম ছেড়ে বঙ্গীয় দেবী বন্দনায় ঝুঁকছে? এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলা সংস্কৃতিকে মাথায় রেখেই কি এই পরিবর্তন? এতদিন যে রাম নামে ভোট চাওয়া হচ্ছিল, আজ তা ছিটে ফোটাও নেই। বাংলার মানুষ মাছ মাংস খায়, জয় মা কালী বলেন, সেটা মাথায় রেখেই কি এই ইউটার্ন? চন্দ্রিমার কথায় বাংলায় এসে বাংলার প্রতি ভালোবাসার ভান করছেন মোদী, অথচ বাংলার ভাষা সংস্কৃতির উপরে আঘাত আসে তাদের রাজ্য থেকে। এর উত্তর কোথায়? তৃণমূলের কটাক্ষে মাছ, মিষ্টি অ্যান্ড মোর। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ডের নির্দেশিকার প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কে কি খাবে সেটা গণতান্ত্রিক দেশ কেউ ঠিক করে দিতে পারবে না। আমরা মাঝে মধ্যে নিরামিষ খাই, আবার আমিষও খাই। তৃণমূল কাউকে কোনোদিন খাওয়া নিয়ে ফতেয়া দেয়নি, বিজেপি বরং সেটা দেয়। দলের মুখপাত্র কুণাল ঘোষও এই বিষয়টি তুলে ধরে বলেন, কে কি খাবেন সেটা ব্যক্তিগত পছন্দ, কেউ নিরামিষ খাবেন, কেউ আমিষ, তা ঠিক করার অধিকার কারো নেই। গণতান্ত্রিক দেশে এই ধরনের ফতেয়া মানা যায় না। আমরা তো পুজোর সময় নিরামিষ খাই, কিন্তু তাই বলে মাছ মাংস খাওয়া যাবে না এমন নির্দেশ দিলে চলবে না। মাছ মাংস, মাছ, মিষ্টি অ্যান্ড মোর, এটাই বাংলার পরিচয়, আর সেই ঐতিহ্য থাকলেই চলবে। কুণালের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই মানুষ কি খাবেন তা নিয়ে হস্তক্ষেপ করেন না। বাংলা সংস্কৃতির উপর চাপিয়ে দেওয়া বিজেপির সংস্কৃতি এ রাজ্যে চলবে না। ফিশ ফ্রাই, সিঙ্গারা, জিলিপির ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা আমরা বিরোধিতা করছি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এবার শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গেও। ভারতের নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। সূত্র বলছে যে চলতি মাসের শেষে বা আগস্ট মাসেই শুরু হবে এই প্রক্রিয়া। এর আগে বিহারে এই প্রক্রিয়ায় ভোটার তালিকা আপডেট করার কাজ করে নির্বাচন কমিশন, যা নিয়ে জাতীয় রাজনীতিতে চরম বিতর্ক উঠেছে। তৃণমূল কংগ্রেসের এক সাংসদ এই নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন। এবার পশ্চিমবঙ্গেও সেই একই পদ্ধতিতে ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু হতে চলেছে। উল্লেখ্য, চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই ভোটে এসআইআর চালু করার, ভোটার তালিকা আপডেট করার কাজ চলছে। গত 24শে জুন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছরের মার্চ এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনের প্রেক্ষিতে এবার বাংলাতেও শুরু হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর। প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে নতুন করে ভোটার তালিকা সংশোধন করা হয়। সেই সময় প্রায় 5,840 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছিল কমিশন। তবে 3,000-এর বেশি ভোটারের নাম নতুনভাবে যুক্ত হয়। মূলত নতুন প্রজন্মের ভোটারদের স্থানান্তর, মৃত ভোটার, ডুপ্লিকেট এপিক কার্ড সহ নম্বর, এই ধরনের নানা কারণে সংযোজন ও বিয়োজন হয় বলে ভোটার তালিকায় জানা গিয়েছে। কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনকে রোল মডেল করে ইতিমধ্যে বিহারে ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ চালু করা নির্বাচন হয়েছে। এবার পুরো পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে, তাই 2002 সালকে এসআইআর বা ভিত্তি করে নিয়ে এই বিশেষ রিভিশনের কাজ শুরু করতে চায় কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্পেশাল রিভিশনের কাজ শুরু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে বলেছে নির্বাচন কমিশন।